হ্যালো এভরিওয়ান। আচ্ছা, প্রথমেই বলবো যে সেটিংয়ে যাও, প্লেব্যাক স্পিড 1.5 সেট করো। ঠিক আছে, তাহলে বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। লিড কোড 1684, কাউন্ট দ্য নাম্বার অফ কনসিস্টেন্ট স্ট্রিং। আচ্ছা, you are given a string allowed consist of characters of an array of string words. A string is consistent if all the characters in the string appeared in the string allowed. Return the number of consistent string in the array. আচ্ছা, ইনপুটে অ্যালাউড এ বি আর ওয়ার্ডস কি এ ডি বি ডি এ বি বি এ বি এ ডি। ঠিক আছে, এক্সপ্লেনেশন কি স্ট্রিং এ বি অ্যান্ড বি এ আর কনসিস্টেন্ট সিন্স দে অনলি কন্টেন দ্য ক্যারেক্টার এ অ্যান্ড বি। ঠিক আছে, অ্যালাউডের ভিতরে যে স্ট্রিংটা আছে শুধুমাত্র এগুলো দিয়ে কতগুলো ওয়ার্ড তৈরি হয়েছে, একটা দুইটা। ঠিক আছে, এই জন্য রিটার্ন টু। নিচেরটা দেখি কী অবস্থা। অ্যালাউডের ভিতরে কী আছে, এবিসি। আর ওয়ার্ডের ভিতরে এবিসি থাকলেই শুধুমাত্র হবে, যেমন এবিসি, এ আছে, বি আছে, সি আছে। সি কিন্তু এর ভিতরে আছে। ঠিক আছে, এ বি আছে, এসি আছে, বিসি আছে, এবি, তার মানে সবগুলো 1 2 3 6 7, রিটার্ন 7। ঠিক আছে, আচ্ছা এখানে কী করবো আমরা, যে আমরা যখন প্রত্যেকটা এই ওয়ার্ডটা আমরা কাউন্ট করবো কিনা। ঠিক আছে, আমরা এটা কাউন্টের ভিতরে নিব কিনা, এই প্রথমটা কীভাবে ডিটারমাইন করবো, যে এই ওয়ার্ড এর ভিতর থেকে প্রথম স্ট্রিংটা নিলাম। ঠিক আছে, এরপর এর ভিতরে আর ফর লুপ চলবে। এ কি এর ভিতরে আছে? আছে। ডি কি আছে? নাই, তার মানে এটা বাদ। ঠিক আছে, এইভাবে কাউন্ট হবে। ঠিক আছে, যেমন পরেরটা বি আছে এর ভিতরে নাই, তার মানে এটা বাদ। এ আছে, এ আছে, বি আছে, তার মানে এটা নিব। ঠিক আছে, এইভাবে। তার মানে এই যে ফর লুপ একবার চলবে ওয়ার্ডের ভিতরে, আরেকটা ফর লুপ চলবে প্রত্যেকটা এলিমেন্টের জন্য। ঠিক আছে, আর এই যে এলিমেন্টটা এই অ্যালাউডের ভিতরে আছে কিনা, এইভাবে, এই জন্য দুইটা ফর লুপ। আচ্ছা, এখানে কী করা হয়েছে প্রথমে, যে আমাদের একটা ক্লাস ফাংশনের ভিতরে কি অ্যালাউড, আমার যে অ্যালাউড স্ট্রিংটা, ঠিক আছে, এটা আমরা কী করছি, একটা সেটে কনভার্ট করছি। কারণ হচ্ছে যে এটার ভিতরে আমরা ও অফ ওয়ান টাইমের ভিতরে ড্রেপ থেকে বের করতে পারবো। ঠিক আছে, হ্যাশের মতো কী বের করতে পারবো, যে এই যে এই ওয়ার্ডসের ভিতরে যে ওয়ার্ডটা আমরা চেক করবো যে এই অ্যালাউডস ভিতরে আছে কিনা। ঠিক আছে, ও ওয়ান কমপ্লেক্সিটির ভিতরে বের করতে পারবো যে এর ভিতরে আছে কি। ঠিক আছে, প্রথম আমাদের ফর লুপ চলবে ফর ডব্লিউ ইন ওয়ার্ডস। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ডের ভিতর থেকে ওয়ার্ডগুলো নিলাম, কতগুলো ভ্যালিড সেটা আমরা কাউন্ট করবো। ঠিক আছে, প্রত্যেকটা এই ডব্লিউ কি ভ্যালিড, এইভাবে। ঠিক আছে, তার মানে কি এখানে প্রত্যেকটা সি ইন ওয়ার্ড, প্রত্যেকটা এই ওয়ার্ডসের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে সেটার ক্যারেক্টারগুলো কি অ্যালাউডের ভিতরে আছে, প্রত্যেকটা সবগুলো যদি থাকে তাহলে কী হবে, আমাদের একটা করে কাউন্ট বাড়াবো। ঠিক আছে, এটা থেকে আরও সহজ উপায় উল্টা চিন্তা করলে, ঠিক আছে, এইভাবেও হবে, কিন্তু উল্টা করে করলে সুবিধা। উল্টাটা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে সবগুলা ওয়ার্ডই ভ্যালিড। ঠিক আছে, প্রথমে ধরে নিলাম সবগুলো ওয়ার্ড ভ্যালিড, তার মানে কি রেজাল্টের ভিতরে লেন অফ ওয়ার্ডস, আমাদের কি ওয়ার্ডের ভিতরে যতগুলো ওয়ার্ডসের সবগুলোই আমরা রেজাল্ট নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা ধরে নিলাম সবগুলোই ভ্যালিড। ঠিক আছে, এখন যদি কোনোটা যদি ইনভ্যালিড হয়, তার মানে এই যে সি নট ইন অ্যালাউড যদি না থাকে, তাহলে কি রেজাল্ট থেকে 1 মাইনাস করে দিব আর শেষে রিটার্ন করে দিব। তার মানে আর চেক করা দরকার নেই, যে কোনো একটা ক্যারেক্টার না থাকলেই পুরো ওয়ার্ডটাই বাদ। ঠিক আছে, যে কোনো একটা ক্যারেক্টার না থাকলে ওই ওয়ার্ডটাই বাদ। ঠিক আছে, তার মানে কি এই ফর লুপ থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে, যে এখানে কী হচ্ছে বোঝা যাচ্ছে, এখানে কী হচ্ছে বোঝা যাচ্ছে, এখানে এটা হচ্ছে যে আমরা একটা ওয়ার্ডের প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের অ্যালাউডের ভিতরে আছে কিনা। ঠিক আছে, মানে আমরা উল্টো চেক হচ্ছে, ধরে নিলাম সবগুলোই অ্যালাউড, তার মানে এই বর্তমানের যে ওয়ার্ডটা সেটা অ্যালাউড কিনা। যদি কোনো ক্যারেক্টার না থাকে অ্যালাউডের ভিতরে, তার মানে কি নট অ্যালাউড। ঠিক আছে, মানে যে নট ইন অ্যালাউড, যে অ্যালাউড না হয়, তার মানে কি অ্যালাউড নাই এই ওয়ার্ডটা, মানে রেজাল্ট থেকে এই ওয়ার্ডটা বাদ দিলাম। ঠিক আছে, 1 মাইনাস করে দিলে তার মানে ওই ওয়ার্ডটা বাদ হয়ে গেলো, সেটা ব্রেক হয়ে বেরিয়ে গেলাম, বাকিগুলো চেক করা দরকার নেই। কারণ একটা ওয়ার্ডের ভিতরে একটা ক্যারেক্টার যদি না মিলে, তার মানে ওই পুরো ওয়ার্ডটাই বাদ। ও আচ্ছা, এই প্রবলেমটা সলভ করলাম। এখন এই প্রবলেমটাই আরেকটা নতুন পদ্ধতিতে সলভ করা যাচ্ছে, বিট মাস্কিং। ঠিক আছে, এখানে টেকনিকটা হচ্ছে যে আমাদের যে অ্যালাউড যে স্ট্রিংটা আছে, ঠিক আছে, এটার আমরা বিট মাস্কে কনভার্ট করব। ঠিক আছে, তার মানে বিট মাস্কিংটা হচ্ছে যে এই যে স্ট্রিংটা, এইটার একটা বাইনারি রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আচ্ছা তাহলে
এখানে কী হচ্ছে যে আমরা ধরে নিলাম যে এরকম এরকম থাকবে, ঠিক আছে। এই জিনিসটাই এখন কী করবো এখানে, যে আমাদের টেকনিকটা হচ্ছে যে এখানে যে এ আর বি আছে, ঠিক আছে। তার মানে এ এ আছে এখানে, ঠিক আছে। তার মানে এটা হবে 1, বি এখানে এটা হবে 1, মানে এরকম, ঠিক আছে। আচ্ছা, এটা এটা আমরা ফার্স্টলি কী করবো, যে ধরে নেব এ হচ্ছে 0, ওকে, এ 0, বি 1, সি 2, ঠিক আছে। আচ্ছা, দেখি এরপরে কী হয়। আচ্ছা, এখানে কি একটা আস্কি ভ্যালু একটা কনসেপ্ট এখানে ইউজ করবো, ঠিক আছে। কি করতে, কি কি করার জন্য, এই যে অ্যালাউড যে স্ট্রিংটা আছে এটার একটা বাইনারি রিপ্রেজেন্টেশন তৈরি করার জন্য, ঠিক আছে। আচ্ছা, দেখি কী অবস্থা। আচ্ছা, এখানে কি করতেছে, যে এখানে এর একটা এসকে ভ্যালু হচ্ছে 55, বি এর একটা এসকে ভ্যালু 56, সি এর একটা এসকে ভ্যালু হচ্ছে 57, ঠিক আছে। ধরে নিলাম যে এর এসকে ভ্যালু 55 থেকে শুরু, ঠিক আছে। এরকম প্রত্যেকটা আমাদের যে কিবোর্ডে যতগুলো অক্ষর আছে সবগুলোর একটা এসকে ভ্যালু আছে, ঠিক আছে। এই জন্য আমি ধরে নিলাম যে এ হচ্ছে 55, এরপর সিরিয়াল অনুযায়ী বি সি 56, 57। আচ্ছা, এরপরে কি, আচ্ছা, আর পাইথনে আমরা যে কোনো একটা এখানে যে ক্যারেক্টারটা আছে, ঠিক আছে, বা স্ট্রিংটা আছে, এটার এসকে ভ্যালু কীভাবে বের করব, পাইথনে ওআরডি ভিতরে এই এটা দিলে এটার এসকে ভ্যালুটা বের করে দেয় পাইথন, ঠিক আছে। ওআরডি ভিতরে এ দিলে এটার এসকে ভ্যালু 55। আচ্ছা, এখানে কি হলো, যে আমরা যে A0, B1, C2, ঠিক আছে, এটা আমরা কীভাবে পাবো, এটা পাওয়ার জন্য কী করতে হবে আমাদের, যে আচ্ছা আপাতত থাক, ঠিক আছে, এটা সামনে দিয়ে কী অবস্থা। আচ্ছা, ঠিক আছে, মানে আমরা A0, B1, C2 এভাবে পাবো, ঠিক আছে। এটা এসকে ভ্যালু ইউজ করে, ঠিক আছে, একটা সিস্টেমে আমরা পাবো এই জিনিসটা পাবো, A0, B1, C2, ঠিক আছে। এখন এই যে পাইলাম, ঠিক আছে, এই জিনিসটারে আবার কী করবো আমরা, আমাদের যে এই যে বিট মাস্কিংয়ে আমরা কনভার্ট করব, ঠিক আছে। এটারে আমরা বিট মাস্কিংয়ে কনভার্ট করব, ঠিক আছে। এটা ইউজ করে এখানে বিট মাস্কিং কমপ্লিট করবো। আচ্ছা, দেখি কী হয় পরে, ঠিক আছে। তার মানে কী হইলো, এখানে কি একটা বিট ওয়াইজ অর ইউজ হবে, ঠিক আছে। অর ইউজ করলে কী করবো, প্রথমে আমাদের সবগুলো ধরে নিই, সবগুলোর প্রথমে 0, ঠিক আছে। এখানে এ হচ্ছে 0, ঠিক আছে। তার মানে 0 নাম্বারে কী হবে, 1 হবে, ঠিক আছে। আচ্ছা, বি হচ্ছে 1, তার মানে কি আমরা এই পজিশন আমরা কী চাই, 1 চাই, ঠিক আছে। 0 0 1 0। আচ্ছা, তার মানে এই জিনিসটা আমাদের বলতেছে যে কোন বিটটা আমাদের সেট হবে, ঠিক আছে, বা 1 হবে, 0 1 না 2। এটা কিন্তু বিট ওয়াইজ অ্যান্ড না, বিট ওয়াইজ অর, ঠিক আছে। তার মানে 0 0 0 0 এই নিচে এটার সাথে আমাদের বিট ওয়াইজ অর হবে কার এই যে এইটার, কারণ সি হচ্ছে 2, তার মানে 0 1 2 এই জায়গায় 1 হবে, ঠিক আছে। আর এটার সাথে 0 0 0 0 এর কী হবে, অর হবে, এটা অর, ঠিক আছে। এটা কিন্তু এখানে অ্যান্ডের সাইন লেগেছে, এটা ভুল হয়েছে, তার মানে এটা হবে অর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমরা কীভাবে করবো, যেমন যে কী করলাম, যে এনে 1 0 1 0 1 0 0, ঠিক আছে। এটা কীভাবে করব, এটা করার উপায় হচ্ছে যে আমাদের একটা সংখ্যা আছে 0 0 0 1, এটার আমরা শিফট করব লেফটে, 1 যদি শিফট হয় লেফটে, যেমন 0 0 0 1 লেফটে শিফট হলে এটা হবে 1, এটা 0, ঠিক আছে। আবার লেফটে যদি লেফট এক শিফট হয়, ঠিক আছে, তার মানে এটা হবে 1, এটা হয়ে যাবে 0, ঠিক আছে। তার মানে এই যে 1টা এটার আমি শিফট করতেছি ধাক্কায়, 0 0 1, ঠিক আছে। তার মানে ধাক্কায় শিফট করতেছি 1, তাহলে এইখানে, তাই এটা 0, লেফট শিফট আবার এটা 1, তাহলে এটা বাদ, এটা 0 হয়ে গেল। আবার লেফট শিফট এক এখানে এসে বললো এটা 0, মানে এইভাবে কাজটা। তার মানে এই যে এতক্ষণ আমরা কী করলাম, এই বিট মাস্কিং আমার বিট মাস্ক বানায় ফেলছি, ঠিক আছে। তার মানে যে এ আর বিতে কী হবে, এ আর বিতে 1 1 হবে, ঠিক আছে। এইটা করার জন্য এতক্ষণ পক করলাম, ঠিক আছে। তার মানে আমরা এখন বুঝলাম যে অ্যালাউড থেকে কীভাবে এটা বানাবো, ঠিক আছে। মানে যে এ আর বিতে কীভাবে 1 1 হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপরে কি, আচ্ছা, এখানে কি হচ্ছে এখন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা প্রথম স্টেপ আমরা করে ফেলছি, ঠিক আছে। প্রথম স্টেপ আমরা কী করলাম, ওই অ্যালাউডটারে বিট মাস্কিং বানাই ফেললাম 0 0 1 1, ঠিক আছে। 1 1 কেন, এ আর বিতে 1 1। আচ্ছা, এটা কীভাবে করছি, ঠিক আছে, এটা আমরা কোডে গিয়ে দেখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি,
এরপরে ধরলাম যে এটা কি এই যে এই ডিটা, ঠিক আছে, ডি কই, ডি এই যে ডি, ঠিক আছে, এই যে ডি, ডি কোথায়, এই যে ডি, ঠিক আছে, এখানে ডি আছে। এই ডিটা অ্যালাউড কিনা এটা কীভাবে চেক করবো? ডি এর হচ্ছে 3 মানে হচ্ছে লেফট শিফট হবে 3, তার মানে 0 0, এখানে যে 1 থেকে লেফট শিফট হয়ে এখানে এসে পড়ো, ঠিক আছে, 0, তার মানে লেফট শিফট হয়ে এখানে 3, না সরি এইখানে, ঠিক আছে, লেফট শিফট এখানে আসলো। এখন তার মানে এরপরে কি, এই ডি এর প্রেজেন্টেশন হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, এরপরে কি দেখি, আচ্ছা আমাদের বিট মাস্কিং কোনটা, এই যে অ্যালাউডের বিট মাস্কিং হচ্ছে এই যে এটা, ঠিক আছে, অ্যালাউডের বিট মাস্কিং হচ্ছে এটা। ওকে, আর এই যে আমাদের ডি, ঠিক আছে, এই ডি এর রিপ্রেজেন্টেশন কোনটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে, 1 0 0, আমার এই ডিটা অ্যালাউড কিনা এটা কীভাবে আমরা বের করবো, ঠিক আছে। ওকে, দিই এরপরে কি, তার মানে এই যে এখন বসাইলাম যে ডি এর ভ্যালুটা হচ্ছে 1 0 0 0, D3 এটা কীভাবে আসলো, 1 0 0, এটা কীভাবে আসলো, এটা হচ্ছে যে একটু আগে আমি দেখাইছি, একটু আগে দেখানো হয়েছে যে কি এটা ছিল, যে আমরা ধরে নিব যে প্রথমে 1 0 0, ঠিক আছে, এটারে লেফট শিফট হবে 3, 1 রে লেফট শিফট হবে 3, 1 2 3, তার মানে 1 এখানে, এটা 0, ওকে, তার এটা ইজ আলটিমেটলি 1 1 0 0, ঠিক আছে, এই যে 1 0 1 এর পরে একটা দুইটা তিনটা 0, 1 এর পরে একটা দুইটা তিনটা 0, ওকে, বোঝা গেছে। তার মানে আমার এই ডিটা আমাদের অ্যালাউড কিনা কীভাবে বুঝবো, এই যে ভ্যালুটা, এই দুইটা, ঠিক আছে, এই দুইটা ভ্যালু মানে 0 আর 1, এই দুইটা এক হইতে হবে, তার মানে অ্যালাউড, যেহেতু দুটো এক না তার মানে অ্যালাউড না। ওকে, তার মানে হচ্ছে দুইটা যদি 1 হয় তার মানে অ্যালাউড, ঠিক আছে, আর দুটো যদি 1 না হয় 0 0 হয় তার মানে অ্যালাউড না। এটা আমরা এটা বের করবো কীভাবে, ঠিক আছে, এটা চেক করার জন্য আমাদের বিটওয়াইজ এন্ড করতে হবে। এন্ড করলে কী হবে, যদি দুটো 1 হয়, 1 1 1 হয় তার মানে অ্যালাউড ট্রু, আর যদি 0 0 হয় বা 1 0 হয়, ঠিক আছে, এটা যদি 1 হয় নিচটা যদি 0 হয় তাহলে কী হবে, এটা অ্যালাউড আমরা নেই তার মানে কি, নেই তো নাই, আচ্ছা, মানে তার মানে এখানে আবার এনে এন্ড করলে ট্রু আসবে। ওকে, তার মানে এটার সাথে এন্ড করলে কী হবে, এই 0 আর 1 হবে 0, আর বাকিগুলো সবগুলো হবে 0, ঠিক আছে, এই শুধুমাত্র এই একটা ক্যারেক্টারের জন্য। তার মানে কি, এই ডি হচ্ছে নট অ্যালাউড। তার মানে এই কেসে কী হবে, নট অ্যালাউড, তার মানে কি আমাদের ওই যে আমরা সবগুলো ট্রু ধরে নিয়েছিলাম, তার মানে কি ওই ট্রু রেজাল্ট থেকে কী হবে 1 ডিক্রিমেন্ট হবে। আচ্ছা, কোডে যায় কী অবস্থা, আচ্ছা দুইটা স্টেপে আছে, ঠিক আছে। আচ্ছা, এটা বিট মার্কস 0 ধরে নিলাম ফর সি ইন অ্যালাউড, যে আমাদের যে ক্যারেক্টার, আমাদের অ্যালাউড যে ক্যারেক্টারটা আছে, ঠিক আছে, এটার আমরা বিট মার্কসকে কনভার্ট করতেছি। আচ্ছা, এরপরে যে আমরা কী করছিলাম, ওই যে একটা সিরিয়াল নিয়েছিলাম না, যে সিরিয়ালে কী ছিল, সিরিয়ালে ছিল যে এ এর সিরিয়াল 1, বি এর সিরিয়াল 2, ঠিক আছে, এই সিরিয়ালটা করার জন্য কি করব আমরা, এটা আজকে বলে নেব, ঠিক আছে, যে ক্যারেক্টারটা আজকে হলো মাইনাস হবে ORDA, ঠিক আছে। এই জিনিসটা কি করে, এই জিনিসটা আমাদের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা সিরিয়াল নাম্বারটা আমাদের দেয়, যেমন ধরলাম এক্সের সিরিয়াল ধরলাম 10, ঠিক আছে, মানে এই সিরিয়াল নাম্বারটা দিবে, ABCDEFG, এই সিরিয়াল নাম্বারটা এখান থেকে পাওয়া যাবে ওই ক্যারেক্টার আজকে ভ্যালু থেকে। ORDA মানে হচ্ছে যে, ঠিক আছে, মানে এই জিনিসটা সিরিয়াল নাম্বারটা আমাদের দেয়, ঠিক আছে। এটার ভিতরে একটা ম্যাথ আছে, ঠিক আছে, এটা আলাদা গুগলে সার্চ দিয়ে দেখা যেতে পারে কী হয়। আচ্ছা, একটু সার্চ দিয়ে দিই তো কী অবস্থা। আচ্ছা, এটা কীভাবে কাজ করে, আচ্ছা কী লেগছে, এক্সপ্রেশন ORD C - A ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য ইন্ডেক্স অফ দ্য ক্যারেক্টার C, ঠিক আছে, এই যে বললাম কিন্তু সিরিয়াল নাম্বারটা দেয়, ঠিক আছে, এই যে ChatGPT-তে বের করলাম যে ইন্ডেক্স দেয়, ঠিক আছে, রিলেটিভ টু দ্য ক্যারেক্টার A, এই ক্যারেক্টার এর রিলেটিভে এটার ইন্ডেক্সটা দেয়। ওকে, ঠিক আছে, এরপরে যদি আরও ডিটেলস পড়ার দরকার হয় এখান থেকে পড়ো। ওকে, আচ্ছা, এখন আমরা প্রবলেমে চলে যাই। আচ্ছা, এরপরে কি আমরা ইন্ডেক্সটা পাইলাম, ঠিক আছে, এখন ওই ইন্ডেক্সটা আমাদের কী করতে হবে, ওই আমাদের যেই ওয়ান রে লেফট শিফট করতে হবে ঠিক তত পরিমাণ, ঠিক আছে। এইখান যদি না বুঝো তাহলে আগে দেখো। ওকে, তার মানে যে ধরলাম যে এর সিরিয়াল নাম্বার ধরলাম যে 1, তার মানে কি আমাদের কি 1 পরে যে আমাদের এই সংখ্যাটা কী করবো, লেফট শিফট 1 হবে, ঠিক আছে, এইটাই করা হচ্ছে এখানে। ওকে,
তার মানে এই জিনিসটা কী দেয়, এই জিনিসটা আমরা যেটা করে বিট, তার মানে কোন বিটটা আমরা খুঁজতেছি, ঠিক আছে। আচ্ছা এখানে কীভাবে বুঝতে পারছো এটা কীভাবে কাজ করতেছে? ধরলাম যে বিট মাস প্রথমে আছে 000, 4টা 0। আমাদের এই ক্যারেক্টারের জন্য আমাদের শিফট হচ্ছে, এর জন্য আমাদের এই প্রথমটা আমাদের 1 হয়েছে, ঠিক আছে। এখান থেকে বিটে লেফট শিফট হয়ে এখানে 1, ঠিক আছে। ধরলাম যে লেফট শিফট হচ্ছে 0 হয়েও শুধুমাত্র কী হচ্ছে 0001, ওকে। তার মানে এখন কী হচ্ছে না, বিট মাস অর বিট, মানে এটা অর হচ্ছে। অর হওয়ার পরে কী হবে, অর হওয়ার পরে এটা যদি অর হয় 0001, ওকে, ঠিক আছে। তার মানে এই বিট মাস এখন 0001, ওকে। তার মানে এখন ধরলাম যে পরে আরেকটা ক্যারেক্টারের জন্য কী হলো, এটা ফ্লিপ হইলো, ঠিক আছে। এই যে এখান থেকে বিট থেকে এটা পাইলাম, ঠিক আছে, 0101। তার মানে কি বিট মাস অর বিট, তার মানে এই দুইটা আবার কী হবে, অর হবে। এই দুটো যদি অর হয় তাহলে কী হবে, 1 হলে 1, 0 আর 1 1, এরপরে 0। তার মানে কী হলো, বিট মাস এখন কী হয়ে গেলো, এটা এখন বিট মাস, ঠিক আছে। আমরা বুঝে গেলো, তার মানে আমাদের যেই ক্যারেক্টারটা ফ্লিপ করা দরকার শুধুমাত্র সেই পজিশনটাই ফ্লিপ হচ্ছে, ওকে। আচ্ছা ঠিক আছে, পরে দেখি। তার মানে আমরা এখন কী বানায় ফেললাম, এর মাধ্যমে আমরা ওই বিট মাস্ক বানায় ফেলছি, ঠিক আছে। কোন বিট মাস্ক, অ্যালাউড থেকে বিট মাস্ক, অ্যালাউড যে স্ট্রিংটা ছিল ওই স্ট্রিংয়ের বিট মাস্ক বানানো হয়ে গেছে। আচ্ছা এখন কী করলাম, যে রেজাল্ট ধরে নিলাম সবগুলি আমাদের কারেক্ট, ওকে। লেন্থ অফ দ্য ওয়ার্ডস, এটা না বুঝলে যে প্রথমে দেখো একদম প্রথমে চলে যাও, ঠিক আছে। এটা কিন্তু যে প্রথম সলিউশনটা, যে ইজি প্রবলেম সলিউশনটা ছিল, প্রথম ধরে নিলাম যে সবগুলো আমাদের কি কারেক্ট, ওকে, ঠিক আছে। তার মানে যে সেম তো ফর ওয়ার্ড ইন ওয়ার্ডস, ফর ক্যারেক্টার ইন ওয়ার্ড, ঠিক আছে। এই ক্যারেক্টারটার আমরা কোন বিট আছে ওই বিট পাওয়ার জন্য এই লাইনটা কপি করলাম। তার মানে এই ক্যারেক্টারটা আমরা ম্যাপ হয়ে গেছে, এই ক্যারেক্টারটা কত নাম্বার বিট, ঠিক আছে। তার মানে এখন কত নাম্বার বিট, ঠিক আছে, বিট আর বিট মাস্ক, ঠিক আছে, এই দুটো এখন অ্যান্ড হবে। অ্যান্ড হওয়ার পরে যদি 0 হয়, তাহলে কি, তার মানে এই বিটটা যদি বিট মাস্কের ভিতরে না থাকে তাহলে কী হবে, 0 আর 1 অ্যান্ড হওয়ার পরে 0 হয়ে যাবে, ঠিক আছে, ওকে। যেটা আমরা আগে দেখায় আসছি, ঠিক আছে, একটু আগে আমরা ব্যাখ্যা করে আসছি, ঠিক আছে। এই যে এখানে কোথায়, এই যে এখানে, ঠিক আছে। তার মানে কী হবে, তার মানে যদি 0 হয় তার মানে এন্ড করে যদি 0, তার মানে কি রেজাল্ট -1 ব্রেক হয়ে যাবে। এটা আর চেক করা দরকার নেই। মানে একটা ক্যারেক্টার যদি আমাদের ফলস আছে তার মানে কি ব্রেক হয়ে যাবে, ওকে। আর রেজাল্ট থেকে 1 মাইনাসে ব্রেক হয়ে যাবে। আর তার এই ওয়ার্ডটা চেক করা দরকার নেই, পরের ওয়ার্ডের জন্য আবার একই কাজ হবে, ওকে। আর শেষে আমি করবো, শেষে রিটার্ন হয়ে যাবে রেজাল্ট। তার মানে রেজাল্ট সবগুলো ট্রু ধরে নিব, যে এটা শুধু ফলস, ওইটার জন্য যেটা ফলস হবে ওইটা মাইনাস করবো, ঠিক আছে।